বিশাল একটি প্রশ্ন, এবং যে প্রশ্নের সমাধান হওয়াটা অত্যন্ত আবশ্যক। আজকে এই অত্যাধুনিক যুগে এসে আমাদের ভেতরে অনেক বিতর্ক এখনো রয়ে গেছে, থাকবেই, খুব স্বাভাবিক। কেন বলছি? এবং সেই প্রশ্নের উত্তরটা আমাদের অনুসন্ধান করতেই হবে এবং প্রমাণ করতেই হবে। ভগবান শিবের গলায় কি বাসুকি, সাপ, সর্প এই ধরনের কিছু ছিল? ইহার কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ আছে? বা এই ধরনের কি কোনো সাপের অস্তিত্ব কি পাওয়া যায়? তো আমরা যদি সাপের অস্তিত্ব খুঁজে পাই, তাহলে ভগবান শিব শঙ্করের এই বাসুকি নাগ বা সাপ তার কণ্ঠে ছিল, এটা কিন্তু খানিকটা বা অনেকটা আমরা প্রমাণ পেয়ে যাব। বা ভগবান শিব শঙ্করের মাথায় যে জটা রয়েছে বা জটা ছিল, সেই জটার ভিতরে কি গঙ্গা দেবী থাকেন বা ছিলেন? ইহার কি কোনো প্রামাণ্য নথি বা তথ্য আছে কি? আমরা দু চারটি কথা বললেই আমরা সহজ সমাধান পেয়ে যাব। তবে দার্শনিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেককেই প্রথমেই বলবো, সব কিছুর বা আমাদের পৌরাণিক, বৈদান্তিক, বৈদিক, তন্ত্র, যোগ যা কিছু বলুন সেটাকে অনুসন্ধান করতে হবে। তো আমরা প্রথমেই প্রমাণ করবার চেষ্টা করি যে ভগবান শিব শঙ্করের গলায় বাসুকি সাপ ছিল কিনা। এইটা প্রমাণ করতে গেলে তত্ত্বজ্ঞ পুরুষে পরিণত হতে হবে। একমাত্র মহাপুরুষ, ত্রিকালদর্শী পুরুষ, উৎকৃষ্ট সাধক, যোগী, মহাত্মাগণই বলতে পারেন। কিন্তু বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে এখান থেকে 2005 সালে তারা গুজরাটের মাটিতে একটি ফসিল পেয়েছিল। সেই ফসিলটি ছিল সাপের, অর্থাৎ জীবাশ্ম। সেখানে 27টি ফসিল পাওয়া যায়, তার ভিতরে এই সাপেরই একটি ফসিল ছিল। সেই ফসিলটি সাপেরই। এই সাপের যে ওজন, সেটা শুনলে কিন্তু আমরা একটু ভয় পেয়ে যাব। প্রায় 1 মেট্রিক টন, অর্থাৎ প্রায় 1000 কেজি বা 1000 কিলোগ্রাম। এবং তার যে আয়তন, সহজ কথায় লম্বা আর কি, 36 ফুট থেকে 50 ফুট লম্বা। সহজ কথায় যে ফসিলটি পাওয়া যায় সেটা প্রায় 49 ফুট লম্বা। বিজ্ঞানীরা 2005 সালে কিন্তু এই সিদ্ধান্ত দেননি, তারা 20 বছর সময় নিয়েছিল। এই তো সম্প্রতি 2025 সালের শেষের দিকে, মাঝামাঝি সময়ের দিকে বলা যায় যে তারা এই 20 বছর সময়টা ধরে গবেষণা করে প্রমাণ করেছেন যে এটা বাসুকি সাপেরই ফসিল বা জীবাশ্ম। এই যে ফসিলটি পাওয়া গেল সাপের, বিজ্ঞানীরা, ভারতের যে সমস্ত বড় বড় বিজ্ঞানী, গবেষক, বিশেষ করে IITর গবেষকগণ, তারা এই সিদ্ধান্ত প্রয়োগ করেছেন দীর্ঘ 20 বছরের মাথায় এসে যে এটা বাসুকি সাপেরই ফসিল। তো এই সাপের ক্ষমতা ছিল নাকি জানা যাচ্ছে, এটা কিন্তু আমি একটি বেশ কয়েক মাস আগে একটি সংবাদ ওয়েবসাইটে এটা দেখেছিলাম, একটি লেখা বেরিয়েছিল। ভগবান শিবশঙ্কর সম্পর্কে অনেকে তো প্রশ্ন করেন, তো বাস্তব সত্য কি তারই প্রসঙ্গ ধরে আজকের এই প্রেক্ষাপট, আজকের আলোচনা। তা এই সাপের নাকি বিশাল ক্ষমতা ছিল। সে নাকি একটি প্রাচীন তিমিকে পর্যন্ত খেয়ে ফেলতে পারত, এবং একটি বিশাল আকায় কুমিরকে পর্যন্ত তো অনায়াসে খেয়ে ফেলতে পারত, এবং তার হজম শক্তি ছিল ভীষণ। তো ফলে আমরা যদি দেখি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, তাহলে আমরা এই বাসুকি সাপের ফসিল পাচ্ছি, অস্তিত্ব পাচ্ছি। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর সবথেকে বৃহৎ সর্বোচ্চ এটা, যেটা ভারতের মাটিতে পাওয়া গেছে, গুজরাটের মাটিতে পাওয়া গেছে। এক শ্রেণীর মানুষ আবার গুজরাটের মাটি বললে কিন্তু জয় শ্রীরাম বলে লাফিয়ে উঠবেন। হ্যাঁ, উঠতেই পারেন, অবশ্যই আনন্দের কথা, উঠবেন না কেন? কিন্তু সাম্প্রদায়িক হবেন না, আমার বক্তব্য এখানেই থাকবে। ভারত ভূমি, অখণ্ড ভারতবর্ষ বা সুপ্রাচীন ভারতবর্ষ, সুপ্রাচীনকালের ভারত, এখন যে ভারত, সব মিলিয়ে কিন্তু দেবখণ্ড, ঋষিখণ্ড, যোগী ঋষিদের, মহাত্মা, মহাপুরুষ, অবতার পুরুষদের এই ভূমি, পবিত্র ভূমি। আমরা পৌরাণিক সিদ্ধান্ত অনুসারে সমগ্র পৃথিবীকে ভারতবর্ষ বলেই জানি, বা বর্তমানে যে ভারতবর্ষ, যা খণ্ডিত হয়ে গেছে, কিছু অংশ বাদ দিলেই হয়ে যায় ভারত, আর পূর্ণ অংশ ধরলে হয় ভারতবর্ষ। সেই ভারতবর্ষ হচ্ছে ভরত রাজার দেশ, শ্রী রামচন্দ্রের দেশ, শ্রীকৃষ্ণের দেশ। সুপ্রাচীনকালের সভ্যতার যে সমস্ত
মানু বংশীয় এসেছিলেন তাদেরই দেশ। সুতরাং এই ভারতবর্ষ, এই সমগ্র ভারতবর্ষ বা এই পৃথিবী আমরা জানি ভারতবর্ষ, এখানেই বা বর্তমানে যে আমরা ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দেখছি, সেই ভারতবর্ষে আমরা দেখেছি সুপ্রাচীনকালের ঐতিহ্য, সভ্যতা, বিচিত্র লীলা এখানে ঘটেছে। আজও বৈজ্ঞানিক পরিভাষায় তার প্রামাণ্যতা এসেছে। তার কিছুটা প্রমাণ কিন্তু বৈজ্ঞানিক পরিভাষায় এই বাসুকি সাপের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। যদি বাসুকি সাপের এই ধরনের অস্তিত্ব পাওয়া যায়, তাহলে ভগবান শিব শঙ্করের যে পৌরাণিক কাহিনীতে তার কণ্ঠে যে বাসুকি সাপ ছিল, এটা প্রামাণ্যতা পায়। তবে অনেকে বলবেন ওই সাপটাই যে তার গলায় ছিল, এটা কিভাবে প্রমাণিত হলো? এটা কিভাবে প্রমাণিত হলো? তাহলে আমরা একটু অনুসন্ধান করব মহাপুরুষদের দৃষ্টিকোণ থেকে। পশ্চিমবঙ্গের বিখ্যাত মহাত্মা মহাপুরুষ শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী, তিনি অদ্বৈত বংশেরই মহাত্মা ছিলেন। তো এই বিজয় কৃষ্ণ গোস্বামীর একনিষ্ঠ প্রিয় শিষ্য তপস্বী ব্রহ্মচারী মহাত্মা শ্রী শ্রী কুলাদানন্দ ব্রহ্মচারী মহারাজ, উনি জীবদ্দশায় প্রমাণ করেছিলেন কি, কিছু ভক্তরা জিজ্ঞেস করেছিল নাকি যে শিবের মাথায় যে জটা আছে, সেই জটার ভিতরে গঙ্গা আছে কি করে, গঙ্গা নদী থাকে কি করে, একটি মস্তকের ভেতরে গঙ্গা আসবে কোথার থেকে? তো অনেকে মানতে চাননি। মহাত্মা কুলাদানন্দ ব্রহ্মচারীজি বললেন আছে, হয়, আমাদের পৌরাণিক কাহিনীতে মিথ্যা আছে এরকম নয়, সত্য আছে। বাস, যখন এটা বললেন কিছুতেই শুনছে না। এক পর্যায়ে কুলাদানন্দ ব্রহ্মচারী বললেন, দেখো তাহলে। ওনার মাথায় বিশাল আকায় লম্বা জটা ছিল শিবের মতো, সেই জটা একটা খুলে দিয়ে দেখিয়ে দিলেন গঙ্গা ফিনকি দিয়ে বেরোচ্ছে, মানে গঙ্গা জল। গঙ্গা নদীর, গঙ্গার উৎপত্তি ভগবান শিবের মাথায় জটার ভিতরে বা গঙ্গা দেবী রয়েছেন, যেটাই বলুন না কেন, সেটা প্রমাণ হলো। আমরা চলে যাব পৃথিবীর বিখ্যাত অন্যতম শ্রেষ্ঠ মহাপুরুষ কাশীর সুগন্ধি বাবা। এমন কোনো সাধু সন্ত মহাত্মা নেই যারা সাধন জগতে, কঠোর তপস্যার জগতে বিচরণ করেন, তাকে প্রণাম করেন না বা তার সম্পর্কে জানেন না, এরকম নেই। তিনি হচ্ছেন স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ, যিনি জ্ঞানগঞ্জের প্রথম মর্ত প্রতিনিধি। জানা আবশ্যক, এই বিশুদ্ধানন্দ পরমহংসদেবের জীবন লীলায় প্রচুর অলৌকিক বৈজ্ঞানিক দার্শনিক তত্ত্ব উঠে এসেছে। উনি প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। ভারতীয় সনাতন বৈদিক পৌরাণিক সভ্যতায় যা কিছু ঘটেছিল বা যে দর্শন রয়েছে তা মিথ্যা নয়, প্রমাণিত সত্য। একবার একটা বিতর্ক হয়েছিল ওনার সামনে যে নারায়ণের নাভি থেকে পদ্ম গজিয়েছে, সেখান থেকে ব্রহ্মদেব, এটা কি করে সম্ভব? কোনো মানুষের আজকে পর্যন্ত দেখাই যায়নি নাভির থেকে পদ্ম গজাতে, অর্থাৎ পদ্ম ফুল। বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ আমার বড় বাবা ঠাকুর বললেন, হ্যাঁ এটা হয়। কিছুতেই শুনল না। একটা সময় বিতর্ক করতে করতে বড় বাবা ঠাকুর সহজেই, যে কোনো মহাত্মা আসলে দেখান না, বড় বাবা ঠাকুরও দেখাতে চাননি, কিন্তু বলেন এটা হয় বলে, আচ্ছা ঠিক আছে, তুমি মানতে চাচ্ছ না। ওরা বিশিষ্ট বিজ্ঞানী বা দার্শনিক ছিল যিনি বিতর্ক করছিলেন আর কি। এই জন্যে প্রকাশ্যে দিবালোকে ভক্তদের সামনে, বিজ্ঞানীদের সামনে, দার্শনিকদের সামনে প্রমাণ করতে উনি বাধ্য হয়েছিলেন। কারণ এটা আমাদের ঐতিহ্যের কথা, এটা আমাদের ভারত ধরিত্রীর কথা, ভারত মাতার কথা, পৌরাণিক সভ্যতা, সনাতন বৈদিক দর্শনের কথা। সেটা যদি কোনোভাবে উপেক্ষিত হয়, সেটা তো মেনে নেওয়া সম্ভব নয়। বড় বাবা ঠাকুর বিশুদ্ধানন্দ পরমহংসদেব মানতে পারেননি, যেমন কুলাদানন্দ ব্রহ্মচারী। কিন্তু কুলাদানন্দ ব্রহ্মচারীর বিষয়টি একটু অন্যরকম। তো বড় বাবা ঠাকুর তখন নাভিতে হাত দিয়ে সামান্য 2-5 সেকেন্ড, 2-10 সেকেন্ডের একটা কি ক্রিয়া করলেন, সামনে কিছুক্ষণ পরে দেখলেন নাল বুঝে উঠলো, পদ্ম নাল। তারপরে বিশাল আকার একটা পদ্ম ফুল প্রস্ফুটিত হলো। দেখিয়েছিলেন যেটা হয়। তাই নারায়ণের নাভিতে নাভি পদ্ম আছে, এটা হচ্ছে পৌরাণিক তত্ত্বের দৃষ্টিকোণ থেকে সত্য। কিন্তু এইভাবে দেখলে শুধু হবে না, দার্শনিক দৃষ্টিকোণ থেকে বড় বাবা ঠাকুর যেভাবে বা কুলাদানন্দ ব্রহ্মচারী যে বৈজ্ঞানিক ফর্মুলাতে প্রকৃত সত্যকে প্রকাশ করলেন, প্রস্ফুটিত করলেন, প্রকাশ করলেন, প্রকট রূপে দেখালেন, তার যে বিজ্ঞানটা, যে দার্শনিক তত্ত্ব, সেটাকে জানতে হবে। সেটাই হচ্ছে ভারতীয় সনাতন বৈদিক দর্শন, বৈদান্তিক দর্শন, যৌগিক দর্শন, তন্ত্র সিদ্ধান্ত।
সেটা যদি আমরা না জানি তাহলে কিন্তু ওই শুধু সাপের পুজোই হয়ে যাবে। সর্প পূজা যে একেবারে ভ্রান্ত আমি তা বলছি না, ঠিক আছে? তো ব্যাপারটি হচ্ছে আমি শুধু গঙ্গা জলেই স্নান করলাম, কিন্তু গঙ্গার যে আভিজাত্য, মাহাত্ম্য, দার্শনিক তত্ত্ব, শরীর তত্ত্বের, তন্ত্র তত্ত্বের দৃষ্টিকোণ থেকে এবং মহাজাগতিক সংসারের দৃষ্টিকোণ থেকে যে বিজ্ঞান রয়েছে সেটাকে যদি না জানতে পারি তাহলে শুধুই পৌরাণিক করলে কিন্তু চলবে না। আমি এটাও বলে যাচ্ছি মাঝখানে। তো যাই হোক, আমরা এখানে কিন্তু মহাপুরুষদের বহু উদাহরণ দিতে পারি। আমার গুরু মহারাজ স্বয়ং যে ভগবান নারায়ণ যে অনন্ত বা শেষ নাগের উপরে শায়িত আছেন সেটা ওনার জন্মলোক নেই, কিন্তু তা প্রমাণ করেছিলেন, মানে শুভ আবির্ভাব সময় কিন্তু প্রমাণিত হয়েছিল, সেটা আমি এখানে বলবো না। তো যাই হোক, এরকম সত্য আছে, এই জন্যে ভগবান শিবের অস্তিত্ব স্বীকৃত হয় এবং তার কণ্ঠে সর্ব ছিল এবং তার আকৃতি কত ছিল। যদি আজকের বাসুকী নাগের অস্তিত্ব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে 50 ফিট হয় লম্বা, তাহলে শিবের গলাটা কত ছিল, তার উচ্চতা কত ছিল, এগুলো একটা বিশাল বৈজ্ঞানিক ভিত্তিক কথন বচন দর্শন, ঠিক আছে? তাই আজকে যারা আমরা যে নাস্তিকতার নামে বলে এসব অন্ধবিশ্বাস, না, বিজ্ঞান যেটাকে দীর্ঘ 500 বছর আগে জানতো না, 500 বছর পরে এসে সেটা প্রমাণ করছে এবং আগামীতে আরও কত কিছু অজানা রহস্য, ঐতিহ্য, ভারতবর্ষের বিচিত্র ঐতিহ্য লীলা উঠে আসবে বৈজ্ঞানিক ভিত্তির দৃষ্টিকোণ থেকে। তার জন্য আমরা অপেক্ষা করি না, কিন্তু আমাদের প্রমাণ করবার আবশ্যকতা রয়েছে, জানতে হবে। তো যাই হোক, আমি এই লেকচারটির মাধ্যমে বোঝাতে চাচ্ছি না এটা যে আপনারা শুধুই পৌরাণিক হয়ে যান। পৌরাণিক তত্ত্বের ভেতরে দার্শনিক তত্ত্বকে লক্ষ্য করে সাধন করবার নামই হচ্ছে কিন্তু মুখ্যত আমাদের বৈদান্তিক দর্শন বা আমাদের সাধন প্রয়াস, যেটাই বলুন না কেন, তা সেটা হয়ে উঠতে হবে। সেটা হয়ে উঠতে গেলে ভারতবর্ষে আজও অনেক জায়গায় আমরা দেখতে পাই সমতল ভূমিতে উচ্চকোটি আধার সম্পন্ন যে সমস্ত যোগীগণ হিমালয়ের উপরে তপস্যা করছেন সেগুলো ব্যাপার আলাদা, কিন্তু সমতলেও দেখা যায়। ভারতবর্ষের কলকাতা এরিয়াতে, পশ্চিমবঙ্গের কলকাতা এরিয়াতে, বারাসাত এরিয়াতে শ্রী শ্রী বারাসাত যোগাশ্রম বলে একটি আশ্রম আছে। সেখানে আজও গুটি কয়েক সাধু সন্তদের দেখা যায়, ব্রহ্মচারী দেখা যায়, তারা কঠোর তপস্যা করছেন, কৃষ্ণ সাধন করছেন, ঠিক আছে? আহার বিহার থেকে শুরু করে, যদি কখনো কেউ ওখানে যান তাহলে দেখতে পারবেন। ওখানে ব্রহ্মচারীদের চেহারা দেখলে বোঝা যায়, গায়ের কালার দেখলে বোঝা যায়, ঠিক আছে? তো সেটা আজও কিন্তু রয়েছে। তাই সাধনা মানে শুধু পৌরাণিক তত্ত্ব নয়, কৃষ্ণ সাধনের দিকে, দার্শনিক তত্ত্বের দিকে, যৌগিক তত্ত্বের দিকে এবং তন্ত্র তত্ত্বের দিকেও কিন্তু আপনাকে দৃষ্টিপাত করতে হবে। না হলে শুধুই ওই সাপ নিয়ে ঘুরে বেড়াবেন আর ওই জীবাশ্ম পেয়েছেন বলে গলায় ওই জীবাশ্মের মালাটা দিয়ে ওই শিবের মতো নেচে বেড়াবেন, তাতে কিন্তু শিবকে পাওয়া যাবে না। এটা হচ্ছে আমার বাংলা সহজ কথা। কৃষ্ণ সাধন, কঠোর তপস্যা। অনেকে বলেছেন কলিযুগে সাধনা সহজ, এই সহজ কথাটি অনেক কঠিন। এইটুকু বোঝেন যিনি, তিনি বুঝতে পারবেন। আর অনায়াসে আপনি যা প্রাপ্ত হন তা কিন্তু ক্ষণস্থায়ী হয়, ঠিক আছে? একটি দামি সোনার জিনিস আর ইমিটেশনের অলংকার, এই দুটোর ভিতরে অনেক ফারাক আছে। ইমিটেশন আপনি সহজেই পেতে পারেন, কিন্তু খাঁটি সোনা সহজে পাওয়া যায় না এবং তা দুর্লভ এবং তা অনেক মূল্যবান বস্তু। এই জন্যে সাধন জগতের ভগবত তত্ত্ব, যেটা আত্মজ্ঞান, আত্মদর্শন, ভগবত চরণ প্রাপ্তি, প্রেম, যা বলুন, তাকে প্রাপ্ত হতে গেলে আমরা যারা মনে করছি অনায়াসে পেয়ে যাব, অনায়াসে হয় না। অনায়াসে হতে পারে যদি আপনার সেই সংস্কার আধার সেখানে থাকে, তাহলে এই জন্মের প্রেক্ষাপট থেকে নয়, পূর্বজন্মের সংস্কার, প্রারব্ধ কর্মসংস্কার অনুসারে পেতে পারে, সেটা আলাদা ব্যাপার। আর সর্বোপরি অহেতুক গুরুকৃপা যদি হয় এবং সেটা যে জনে জনে পড়ে যাবে এরকম না। তো সেই জন্য যাই হোক, এবার আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি ভগবান শিবের অস্তিত্ব, ভগবান শিবের যে অলংকার, নারায়ণের অলংকার ইত্যাদি যা কিছু আছে পৌরাণিক সভ্যতায় বা পৌরাণিক ইতিহাসে যেটা বর্ণিত আছে, তা ভগবান নিজে সেগুলো ধারণ করেছেন এবং পরবর্তীকালে মহাপুরুষরা সেগুলোকে প্রমাণ করেছেন। বিজ্ঞান তার কিছু কিছু নমুনা এখন পাচ্ছে। তাই পৌরাণিক এবং দার্শনিক এই দুটো দিক একত্রীকরণ করে আমাদের ভারতীয় সনাতন সভ্যতা, ভারতীয় সনাতন সংস্কৃতি, ভারতীয় সনাতন দর্শন, ভারতীয় সনাতন কৃষ্টি, কালচার, ধর্ম, যাই বলুন, জয় মা।